আর দেখুন নাস্তাগুলো কি সুন্দর দেখতে লাগছে না, একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা বানিয়েছি দই রোল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার একটা ভেঙে ভেতরটা আপনাদেরকে দেখাই। ভেতরটা দেখুন কীরকম লাগছে দেখতে, দেখুন দারুণ। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব খেতেও খুব সুস্বাদু এবং খাদ্যগুণও এর অনেক বেশি। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি দই, ঘরে পাতা টক দই। এই টক দইয়েরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, দই রোল। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। দেখুন এখানে এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনিটার ওপরে তো সাদা কাপড় বিছিয়ে দিচ্ছি। এরপরে যে দইটা আছে, এই দইটা আমি এই কাপড়ের ওপরে ছেঁকে নেব। এই দেখুন এতটা জল বেরিয়েছে। একটা এরকম মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এরপরে এই দইটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, জল ঝরানো টক দই। নিয়েছি পনির, এই পনিরটাকে গ্রেট করে আমি এর সঙ্গে দিয়ে দেবো। দেখুন পনিরটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর একে একে এখানে আমি গাজর, টুকরো টুকরো করে গাজর কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি গাজর। এখানে রেখেছি ক্যাপসিকাম কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো। এরপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এরপর আমি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন খুব ভালোভাবে আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে রেখে দিচ্ছি এক সাইডে। দেখুন এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। তো এই পাউরুটিগুলোর প্রথমেই আমি ধারগুলোকে কেটে নেব। আর পাউরুটিগুলো মানে দেখতে হবে যেন টাটকা থাকে আর কি। এই সাইডগুলোকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে সাইডগুলোকে কেটে নিয়েছি, সবগুলোরই কেটে নিচ্ছি আগে। কি মারাত্মক গরম, বাপরে! এই আশ্বিন মাসে এত বিচ্ছিরি গরম, ভালো লাগছে না। দেখুন এইভাবে আমি একটু বেলনার সাহায্যে এগুলোকে বেলে একটুখানি বড় করে নিচ্ছি। এই যে এইভাবে বড় করে নিচ্ছি, এইভাবে প্রত্যেকটা একটু বেলে নিচ্ছি। এখন এই পাউরুটিগুলোকে অল্প একটুখানি বেলে নিয়ে আমি একটু একটু বড় করে নেব। তো প্রত্যেকটাই
এই দেখুন প্রত্যেকটা পাউরুটি আমি এইভাবে বেলে একটুখানি করে বড় করে নিয়েছি। এরপরে এখানে দেখুন নিয়ে নিয়েছি অল্প একটুখানি ময়দা। এই ময়দাটাকে আমি জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেবো। গুলে একটু গাঢ় করে গুলে নেবো। এই দেখুন এইভাবে ময়দাটা গুলে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখান থেকে একটা পাউরুটি তুলে নিলাম। এই যে দইয়ের পুরটা বানিয়ে রেখেছি, এই মাঝখান থেকে দিয়ে দিচ্ছি দইয়ের পুরটা। এইটা দেখুন এইভাবে ময়দাটাকে আমি এই সাইডগুলোতে লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা আর খুলে যাবে না, এই জন্য এটা লাগিয়ে দিলাম। এরপর এইভাবে ধরে আর এরকমভাবে এটাকে আমি মুড়ে দেবো। এই সাইডগুলো এইভাবে ধরে আমি এইভাবে দিচ্ছি। এই দেখুন এইভাবে আমি সমস্ত রোলগুলোকে বানিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর আটকে যাচ্ছে দেখুন। এরপর এই যে সাইডগুলো আছে এই সাইডগুলো এইভাবে ধরে আর এইভাবে আমি একটুখানি খুব হালকা হাতে করে ধরে এইভাবে মুড়ে দেবো। এইরকম করে মুড়ে দিতে হবে খুব হালকা হাতে। এই দেখুন সমস্ত রোলগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে এগুলোকে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। কি গরম, বাপরে বাপরে বাপ! আশ্বিন মাসেও যে এত গরম হয় এই প্রথম। বৃষ্টি হলে একটু ভালো, তারপরে আবার সেই একই অবস্থা। তবে আবার তো বৃষ্টি আরম্ভ হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে আর এরপর আমি এক একটা করে দই রোল ভেজে নেব। দেখুন এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে। দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি।
রেডি হয়ে গেল আমাদের দই রোল। আর দেখুন নাস্তাগুলো কি সুন্দর দেখতে লাগছে না? একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে আমি এটা বানিয়েছি দই রোল। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার একটা ভেঙে ভেতরটা আপনাদেরকে দেখাই। ভেতরটা দেখুন কীরকম লাগছে দেখতে, দেখুন দারুণ। খেয়ে বলি কীরকম হয়েছে। সুপার হয়েছে খেতে, দারুণ খেতে হয়েছে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।